প্রত্যেকদিন চুল পাওয়া যায়। আর ওইখানে এখন যেন ক্যাপ পরিধান করা অবস্থা বা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যেন মেনটেন করা হয়। এই এখানে 441 না আপনার কি নাম এই জিনিসটা কি? গাওয়া গিয়ে এটা লেখা আছে কোথাও গাওয়া? এটা আপনার প্লাস্টিক না এটা বিষ। আমি যদি বলি যে এটা বিষ, এটা তো প্লাস্টিক নাই। না না এটা বলি স্যার, আমি যদি বলি যে এটা বিষ, কোনটাতেই ব্র্যান্ডিং নেই। আপনি বলেন, আমি যদি বলি যে এটা বিষ, নাম তো থাকবে। এটা হচ্ছে আপনার সবকিছুরই তো একটা নাম আছে, তো লেবেলিং কোথায় আছে? এটা লেবেলিং মক্কা স্টোর ওখান থেকে কিনে আনছি। আপনি কোথা থেকে কিনে আনছেন আমি সে প্রশ্ন করিনি, এটা আমার জানার দরকার নাই। আপনার এগুলো মেয়াদ থাকতে হবে, মেয়াদ ওটা আছে। ওটা আমার জানারও দরকার নাই, এটার মেয়াদ নাই, এটা কি এটা সেটাও লেখা নাই, আপনি সেটা ব্যবহার করতেছেন। 1300 টাকা কেজি আমি কিনে আনছি। শুনেন, রিসিট আছে এখন? না তাহলে আপনার প্রমাণ কি আছে? আমি আপনাকে বলেন, এগুলো হচ্ছে মেয়াদ থাকতে হবে, লেবেলিং থাকতে হবে, কারা উৎপাদন করেছে। এটা খোলা লবণ না? না না প্যাকেট লবণ। এই লবণ তো প্যাকেটে হয় না আমার মনে হয়। এটা আর প্যাকেট দেখে হোক না হোক, পাত্র যেটাতে রেখেছে এগুলো এমন মানে ডাউন কোয়ালিটি। এই ঘি আপনি খাওয়াবেন না, না এই ঘি আপনি বিক্রি করতে পারবেন না। এগুলি সবগুলি আমি যদি বলি যে এটা ঘি না, এগুলি সবগুলি মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল, আপনি কি করবেন? সব থেকে নিয়ে আসে। এই শুনেন, আমি আপনাকে একটা বিষয় বলি, এখানে এই পাত্রগুলো আপনার জীবনও পরিষ্কার করেন না, লবণ রাখছেন, এইগুলো কি রুচি আছে? এটা কি তেল নাকি? এটা জ্বালানো তেল। এটা এটা কিভাবে হয়? জ্বালানো তেল। না ওগুলো কি ভিজে দিয়েছে সিগন্যাল লাই এই পোকামাকড় কি পিএস ডিজাইন করে এটা তাড়াতাড়ি ঢাকা করে লাস্ট হবে দ্রুত। দেখেন অবস্থা কতদিন আগের এগুলো গন্ধ বেরোচ্ছে। ওটা তো একেবারে বাজে গন্ধ বেরোচ্ছে। আদা রসুন বাটা হইতেই পারে, মশলা তাই বলে এতদিন ব্যবহার করবেন? এটা তো জীবনও আসছেন না। কতদিন ফ্রিজে সংরক্ষণ করছেন? এই অবস্থা দেখে আমার বমি আসতেছে। না ওগুলো তো সকালে বাড়ি দিতে পারে। এগুলো তো মনে হচ্ছে না সকালের বাটা। এখানে এরকম জমে গেছে সকালে বাটা হওয়াতে। সকালে বাটলে কি ফ্রিজে রাখা লাগে? এই যে এরকম হইছে সকালে বাটে, এরকম হইছে। আপনি এই যে বালতিটা রাখছেন, বালতিটার অবস্থা দেখছেন? তা আপনারা ডেইলি পরিষ্কার করেন না? এটা আমরা একদিন বাদে আমরা পরিষ্কার করি না। একদিন এগুলো তো আমরা মশলা এগুলো কখন করছেন? সকালে বাড়ছে। সকালে বাটলে এরকম শক্ত হয়ে গেছে এই 2-3 ঘন্টায়। এটা তো মনে করেন যে আপনার এটা মনে করেন আমাকে এই যে জিরা এটা সকালে এটা শক্ত কেমনে হয়েছে এটা আমাকে বলেন। 3 ঘন্টায় আদা তো সকাল শক্ত হবেই। 3 ঘন্টায় ধরলাম আদা, বাকিগুলোর অবস্থা রসুন 3 ঘন্টা শক্ত বা হয়ে পেঁয়াজ। গেছে। রসুন এটা তো একসাথে এটা বাড়া হয়। রসুন কি শক্ত হয়ে যায়? 3 ঘন্টা শক্ত হয়ে যায়? এখন এই আপনি যে এখানে শক্ত হয়ে গেছে কেমনে? এটা তো পুরোটা ছিল তো, বুঝলেন না? এটা তো গন্ধ হবে। আপনি পয়েন্ট বুঝেন না আমার। মনে হচ্ছে না আজকে আঙ্কেল আমার এটা শক্ত কেমনে হয়েছে 3 ঘন্টায়? সকাল থেকে এখনো শক্ত কেমনে হয়ে গেছে? মনে করেন বেডি সকালবেলা বাচ্চা খেয়েছি তো, এখন মনে করেন এটা এই জিনিসটা আপনার শক্ত যেটা এখন আপনি দেখেন না, এই যে শক্ত, এই যে এটা দেখা যাচ্ছে, দেখাও এদিকে দেখাও জয়, এদিকে দেখেন একটু দেখেন আপনি। এটা তো আপনি চুলে তো এটা রসুন তো লাগবে না। শক্ত হয়েছে কি হয় না? এটা এই যে এই জিনিস ঠিক আছে, শক্ত তো আপনি ঠিক আছে। শক্ত 3 ঘন্টা কেমনে হয়েছে আপনি আমাকে স্বীকার করেন না? না আপনি শিখান না, মনে করেন যে সকালবেলা বাচ্চা তো বাচ্চা গেছে। আরে বালতিটার অবস্থা কি বলেন? বালতিতে প্লাস্টিকের বালতি না, এটা আপনি যে বালতির জন্য এরকম হয়ে যাবে না এখন মনে করেন এটা আপনারা পরিষ্কার রাখবেন না? আমরা তো পরিষ্কার। আচ্ছা আপনি স্বীকার করতেছেন না যেটা বলছি? না শিখেন না, আমি না দিলে আমরা এখনই সেল করছি। ব্যবসা করতে চাইলে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে রুই মাছের কথা বলা হয়েছে হাফ যদি দেয় তাহলে 30 টাকা। আপনি কি সেটা রাখছেন? না, তাহলে আমার সামর্থ্যের বাহিরে আমি 60 টাকাতে খাইতে পারবো না। আমার টাকা কম, আমি অল্প খাবো, কোনো মতে পারবো। আমার কথা শুনেন, আমার টাকা নাই, আমি অল্প খাবো, ঠিক আছে? কারণ কি আমার টাকা নাই, কোনো মতে বাঁচতে হবে, পড়াশোনাটা চালায় যেতে হবে, সংসারে হাল ধরতে হবে। আপনার এখানে আইসা আপনার রুই মাছ আপনার 60 টাকাতে খাইতে হবে, আপনার হাফের কোনো সুযোগ রাখেন নাই। বিশ্ববিদ্যালয় আপনাদের রাখতে পারবেন, আপনাদের ইচ্ছা করবেন টুকরা ছোট করে রাখবেন। অন্য দোকানে তো কোনো ধরনের রুই মাছ নাম বলেন, কিছু রাখবি স্যার আমার পুলিশে স্যার উল্টো আপনি ক্রিমিনাল অফেন্সের কোনো সময় নেই। আপনার দোকানে বারবার আসে, তারপর আপনি
বয়স কত আপনার? বয়স কত? আপনার অপরাধ কি বুঝতে পেরেছেন? অপরাধ বুঝতে পেরেছেন? স্বীকার করেন? জি স্যার, কি অপরাধ করেছেন বলেন তো এবার? আমার না কি কি অপরাধ করেছেন? বিয়ের আর উপর পরিষ্কার রাষ্ট্রের স্বামীর আমি হারাম হয়ে ফ্রিজ থেকে বের করছেন আপনার ফ্রিজে ছিল। আমি আপনাকে দেখাই খিচুড়ির ঝোলটা এখনো মাংসের উপরে পড়ে আছে। এখনো আসেন দেখাই। ফ্রিজের মধ্যে আছে। আপনি প্রত্যেকটা জায়গায় অস্বীকার করছেন। এটা তো ভিডিওতে আছে। এরপর হচ্ছে মূল্য অবশ্যই আপনি রিজনেবল রাখবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেরকম নির্দেশনা দেয় সেটা ফলো করবেন। করবেন? জি স্যার। জরিমানা যেটা করছি সেটা দিয়ে দেবেন। শুনুন, আজকের পর থেকে পরোটার দাম 6 টাকা থাকবে এবং পরোটার যে সাইজ সেটা যেন ঠিক থাকে। আপনি কত টাকা পড়লো? পরিচ্ছন্নতা লেখা রাখছে ঠিকই 6 টাকা। এখানে এসে প্রত্যেক ওনার কথা হচ্ছে কি আমার এখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে খাইতে, এই জন্য আমার দাম বেশি হলো সমস্যা। আমি যদি জিজ্ঞেস করলাম বলে যে সবাই তো আমার এখানে খাইতে আসে, আপনার এখানে খাইতে আসলে আপনার দাম এভাবে রাখবেন? আমার এখানে তো আপনি যদি রোজু ব্যাংক অন্য কোথাও না, আপনার কথা বলুন। আপনি যদি কথা শুনছেন এটা কথা পরোটার দাম 60 টাকা কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত জানায় না আপনাদের? পনেরোটা সারা 60 টাকা পনেরোটা মাত্র ঠিক আছে ক্লাস করতে হবে। একটা এইটাও আপনি না 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 সবচেয়ে ছোট করে আপনি ছোট হলো আপনি কমাই দিবেন 60 টাকা বলছে না আপনি পারলে 6 টাকা করবেন এবং গুণগত মান ঠিক থাকতে হবে, আপনার সাইজ ঠিক থাকতে হবে। মোবাইল নাম্বার দেন। সম্ভব হলে কমাই দিবেন কিন্তু বাড়ানোর কোনো সুযোগ নেই ঠিক আছে তাড়াতাড়ি আমরা আগে জায়গায় মুখ করবো তো। শিখাবেন আপনি ইনশাআল্লাহ যদি আবার ইয়েগুলো হয়। আর গোয়াটুল করবেন না না স্যার গোয়াট কিন্তু কাউন্সিল করি না আপনার পরিবর্তন হতে হবে, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, পরিবর্তন নিয়ে যে আসতে হবে। অপরাধ আপনার আপনি পিছনে ঘটছে সেটার জন্য আপনি আর্গুমেন্ট দিতে পারেন আমি করি নাই যেটা সামনে ঘটছে সেটা কিভাবে করছেন একটা লজ্জা তো থাকবে আর আঙ্কেল আইন অনুসারে 1.5 লাখ টাকা সর্বোচ্চ ফাঁসি দেওয়া যায়। প্যাকেটের লোকের খাওয়াবেন এই আয়োডিন যে প্যাকেটে আয়োডিন যুক্ত লবণ লেখা আছে সেটা খাওয়াবেন লবণ কয় টন খায় ছাত্ররা কয় টন খায় কয় টন লবণ লাগে আপনার এখানে 1 কেজি লবণের দাম কত আপনি এরকম আয়োডিন ছাড়া প্যাকেটে বহু লবণ আছে আচ্ছা ঠিক আছে আয়োডিন যুক্ত লবণ ভাই, খাওয়াবেন আমরা যে অপারেশন এটা শেষ হওয়ার পরে সাথে কি মুরগি ব্রিফিংটা হয়ে যাবে? এখানে করে দিলে আপনার দোকানগুলো সাবধান হয়ে যাচ্ছে তো একটা আরেকটা দোকান ঢুকে যায়, আরেকটা ঢুকে যায়। এই যে সারা সেখানে এখানে জরিমানাটা দিয়ে দিলে হবে। আপনাকে জরিমানা 10,000 করলাম আর স্যার না এটা স্যার কম হয়ে গেছে স্যার 7,000 টাকা আগে জরিমানা করা হয়েছিল না। স্যার উনি বারবার এরকম করে। আমি শুধরাবো না আর আপনি ওই লিস্টে না না